আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সূরা জুমার তারতিবুন নুজুল নাজিলের ধারাবাহিকতায় এটি 59তম সূরা। এর আগে নাজিল হয়েছে সূরা সাবা, পরে নাজিল হয়েছে সূরা মুমিন বা যেটাকে আমরা গাফির বলি। আর তারতিবুল মাসহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 39তম সূরা। এর আগে আছে সূরা সোয়াদ, পরে আছে সূরা মুমিন বা গাফির। এই সূরাটিতে আয়াত আছে 75টি। সূরাটি মাক্কি বলি কারণ এটা মাক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল হয়। এই সূরাটির নামের রহস্য হলো জুমার শব্দটি জুমরা শব্দের বহুবচন, যার অর্থ হলো দল। এই সূরায় দুটি দলের কথা আলোচনা করা হয়েছে। শেষ বিচারের পর কাফিরদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে তাড়া করে নিয়ে যাওয়া হবে, আর মুমিনরাও জান্নাতের দিকে এগিয়ে যাবে দল বেঁধে। এই সূরার 71 থেকে 74 নম্বর আয়াতে জায়গা পেয়েছে এই বিষয়টি। সেখান থেকে সূরাটির নাম হয়েছে সূরা জুমার। এই সূরার মেজর থিম হলো তিনটি: 1 শিরিকের কারণ, 2 শিরিকের উপমা ও ঈমান, 3 বিচার দিবসে কাফিরদের অনুতাপ। এই সূরাটির সারনজুল যদি আমরা দেখতে চাই তাহলে তাফহিমুল কোরআন 13 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠা খুললে এই বিষয়ে কিছু আলোকপাত করা হয়েছে। মক্কার কাফিরদের অত্যাচার তখন আর সহ্য করা যাচ্ছিল না, কিন্তু মুমিন হাফসায় হিজরত করার জন্য তৈরি হচ্ছেন। এমন সময় এই সূরাটি নাজিল হয় যেখানে বেশিরভাগ কথাই মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছে। আল্লাহ তাদেরকে এসব অনাচার থামিয়ে এক আল্লাহর গোলামি করার আদেশ দিলেন, পাশাপাশি নবীর মিশনের উদ্দেশ্যও জানিয়ে দিলেন তিনি। মানুষ যেন শত মূর্তি বাদ দিয়ে কেবল এক আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কাউকে শরিক না করে, আর জুলুম হয়ে গেলে তওবা করে যেন তার দিকে ফিরে আসে। ঈমানদারদের সান্ত্বনা দেওয়া হয়েছে এই সূরাতে। অত্যাচারের মুখে তারা যেন ঈমান হারিয়ে না বসে, বরং আল্লাহর ইবাদত করতে বাধা এলে যেন হিজরত করে অন্য কোথাও চলে যায়। আল্লাহর দুনিয়াটা অনেক বড়। মুশরিকরা এও চাইতো যে কোনোভাবে নবীকে যদি আগে আনা যায় বা বাগে আনা যায়, হোক সেটা লাভ কিংবা ভয়ভীতি দেখিয়ে, কিন্তু তাদের সে আশা নস্যাৎ করে দেয় এই সূরা। আল্লাহ পরিষ্কার করে বলে দেন, তারা যা করতে পারে করুক, তুমি তোমার কাজ চালিয়ে যাও। মোট কথা, শিরিক বাদ দিয়ে এক আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানাতে আর মুমিনদের মাঝে সাহস সঞ্চার করতেই এই সূরা নাজিল করা হয়েছে। এবার যদি আমরা জানি এই সূরাটির সম্পর্কে, এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি: কোরআন ও আল্লাহ, 2 তাওহীদ ও কোরআন, 3 মুমিন ও কাফের। এই সূরাটির ফজিলত হলো সুনানে তিরমিজির হাদিসটি সহিহ 2920 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার তেলাওয়াত না করে ঘুমাতেন না। তাহলে এটাও একটি আমাদের আমল করা দরকার যে ঘুমানোর আগে সূরা জুমার তেলাওয়াত করে ঘুমানো। এরপরে আমরা জানবো কজ অ্যান্ড ইফেক্ট। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর তার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাকে আপনার দিনের উপরে আপনি অটল বা অবিচল রাখুন। এই সূরার সেন্ট্রাল থিম হলো আন্তরিকতা, পূর্ণ ইবাদত ও চূড়ান্ত জবাবদিহিতা। গজিবাত হলো 4টি একনিষ্ঠ ইবাদত: 2 আল্লাহর আলো আধার, ঈমান ও কুফর; 3 পরকালের ভয়াবহতা বা বাস্তবতা ও জবাবদিহিতা; 4 শেষ বিচার দিনের একটা শেষ দৃশ্য। এই সূরার ওভারভিউ হলো 1 থেকে 7 নম্বর আয়াতে ইবাদত লাভের যোগ্য একমাত্র আল্লাহ, মহাবিশ্ব এমনকি মানুষের নিজের মধ্যে রয়েছে তার অসংখ্য নিদর্শন। 8 থেকে 20 নম্বর আয়াতে ঈমানদার ও কাফেরের মধ্যে তুলনা করা হয়েছে। মুমিনদের জন্য নির্দেশনা, মুশরিকদের জন্য আছে সতর্কবার্তা। এরপরে 21 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর একত্ববাদের প্রমাণ ছড়ানো সবখানে, আর তিনি সকল বিষয়ে সবার উপর ক্ষমতাবান। এরপরে 22 থেকে 26 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআনের সাথে মুমিনদের সম্পর্কের ব্যাখ্যা, জাহান্নামে কাফিরদেরকে যে শাস্তি দেওয়া হবে তার এক ঝলক দৃশ্য। 27 থেকে 31 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের গভীর চিন্তা ভাবনার জন্য কিছু উদাহরণ। এছাড়া আলোচনা করা হয়েছে কোরআনের ভাষাগত বৈশিষ্ট্য নিয়ে। এরপরে 32 থেকে 37 নম্বর আয়াতে মুশরিকদের প্রতি হুঁশিয়ারি ও মুমিনদেরকে দেওয়া ওয়াদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 38 থেকে 48 নম্বর আয়াতে শিরিককারীদের পথভ্রষ্টতা ও তাদের প্রতি আল্লাহর সতর্কবার্তা। 49 থেকে 59 নম্বর আয়াতে দুঃসময় ও সুসময়ে মানুষের ঈমানের অবস্থা কেমন হয় তার বর্ণনা। 60 থেকে 67 নম্বর আয়াতে কিয়ামতের দিন মানুষের অবস্থা, এছাড়া সবকিছুর উপরে আল্লাহর একক ক্ষমতা বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া। সর্বশেষ 68 থেকে 75 নম্বর আয়াতে সিংহায় ফু দেওয়ার মাধ্যমে কিয়ামতের আনুষ্ঠানিকতা শুরু হবে। তখন পাপী ও নেককার লোক ভিন্ন ভিন্ন পরিণতি তাদের হবে, এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। এবার আমরা জানবো সূরা জুমারের কেস স্টাডি। তা হলো
কোরআনের মাধ্যমে একটি বিষয় সুস্পষ্ট হয়, পৃথিবীর সকল মানুষই সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ নামটি বলে। জাগতিক সকল বিষয়ের দেখভালকারী হিসেবেও তাকে সবাই চেনে, তবুও মানুষ তার সাথে শিরিক করে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরও কোরআনই আমাদেরকে দেয়। এই সূরার 3 নম্বর আয়াত আমাদেরকে জানায়, বহু মানুষ আছে যারা মনে করে সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন, তবে তিনি তো আর আমাদের কথা সরাসরি শুনবেন না। তার কাছে আমাদের কথা পৌঁছতে হলে দরকার পড়বে এক বা একাধিক মাধ্যম। তারা আল্লাহর কাছে আমাদের দাবি দাওয়া পৌঁছে দেবেন, তারপর মাধ্যম হিসেবে বেছে নেয় শিরিকের নানান পথ। অথচ এই ধারণার পেছনে বিন্দুমাত্র সত্যতা নেই। এমন শিরিকি ধারণা মুসলিম সমাজও দেখা যায় হরহামেশাই। তারা কোনো মূর্তির পূজা করে না ঠিকই, কিন্তু সন্তানাদি বা চাকরি ব্যবসার উন্নতির জন্য মাজারে বা পীরের দরবারে ধারণা দেয় ঠিকই। অথচ পৃথিবীর সকল মানুষ একসাথে তাদের প্রয়োজনের কথা বলতে শুরু করলে আল্লাহ সবার কথায় আলাদা আলাদা করে শুনবার ক্ষমতা রাখেন। তাই বিষয়টি আমাদের গভীরভাবে স্টাডি করা দরকার। আমরা যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে সরাসরি আল্লাহর সাথে নিজেকে কানেক্ট করে নেই, তার ক্ষমতায় যেন কাউকে শামিল না করি। এই বিষয়ে সহিহ মুসলিমের 124 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 3428 নম্বর হাদিস করলে আরও বিস্তারিত পাওয়া যাবে। রিফ্লেকশন বা তাদাব্বুর হলো এই সূরা 12 নম্বর আয়াতে আল্লাহর দ্বীনের পথে যারা দাওয়াতের কাজ করবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সবক রয়েছে। আর আমাকে উপদেশ দেওয়া হয়েছে আমি যেন সবার আগে ইসলাম গ্রহণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন, তাই আল্লাহ তাআলা তাকেই সবার আগে ইসলাম গ্রহণের নির্দেশ দিলেন। এ থেকে বোঝা যায় যে আহ্বায়ক হয়, মানুষকে রবের দিকে ডাকে, তার কর্তব্য হলো প্রথমে সে নিজেই রবের আদেশ নিষেধগুলো মেনে চলবে। সুতরাং আমরা যারা মানুষকে দ্বীনের দাওয়াত দেই বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে, তাদের সবার জন্য জরুরি হলো প্রথমে নিজেকে রবের রঙে রঙানো এবং নিজের পরিবারের দিন খোঁজ খবর রাখা। এমন যদি হয় যে সবাইকে যে পথের দাওয়াত দেই আমি নিজেই তার উল্টো পথে চলি, তাহলে পরিণতি হবে ওই অন্ধের মতো যে নিজের প্রদীপ দিয়ে অপরকে আলো বিলায় কিন্তু নিজেকে জ্বালিয়ে দেয়। এমন অনেক মানুষ আছে যাদের আহ্বানে সাড়া দিয়ে লোকজন জান্নাতে যাবে, অথচ তারা নিজেরা নিক্ষিপ্ত হবে জাহান্নামের দাউ দাউ করা আগুনে। এই বিষয়ে যদি আমরা আরও দেখতে চাই তাবরানীর 1681 নম্বর হাদিসটা খুললেই পেয়ে যাব। এই বিষয়ে আরও আমরা একটা ইবনে হাজার আসকালানির একটা গ্রন্থ আছে হিদায়াতুর রুওয়াত, এই প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায় এই সূরার 18 নম্বর আয়াত সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বলে দেওয়া হয়েছে, যারা মনোযোগী হয়ে শোনে এবং ভালোটা মানে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন এবং তাদের বুদ্ধিমত্তার প্রশংসাও তিনি করেছেন। তারা কোরআনের বাণীও শোনে, আবার অন্যান্য কথাও শোনে, অতঃপর কোরআনের অনুসরণ করে। আমরাও বিভিন্ন ধরনের বক্তব্য শুনি, হরেক রকমের বই পড়ি, তবে যা শুনি বা পড়ি তার যতটুকু কোরআন সুন্নাহর সঙ্গে মেলে সেগুলো উত্তমের সংজ্ঞায় পড়ে, কেবল সেগুলো গ্রহণ করব, অন্যগুলো থেকে আমরা বিরত থাকব। এই ছিল সূরা জুমারের আলোচনা। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক।